নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আর আমিও ভালো নাই, কজ আমি অসুস্থ, তার জন্য এখন আমার ভয়েস ওভার ভিডিও দেওয়া হয় না। আমার বোন অসুস্থ, আমাদের জন্য সবাই আশীর্বাদ করুন যাতে আমরা তাতে সুস্থ হয়ে যাই। তো বহু যুগ পর চলে আসলাম ভয়েস ওভার ভিডিও নিয়ে। তো এটা হলো 2 দিনের ভিডিও মিলিয়ে 13 তারিখ আর 14 তারিখে। তো 13 তারিখ চলে গেছিলাম ঢাকেশ্বরী মন্দিরে। ফুল ফ্যামিলি বলতে বাবা, ঠাম্মি, পিসি, পিসামশাই, পিসাতো দিদি, ভাগ্নি, আমি, আমার ছোটো বোন। তো মা যায়নি, কজ মা অসুস্থ ছিল। তো আমি যেহেতু গেছি অবশ্যই ছবি তুলবো। তো বাবা আমার সুন্দর সুন্দর ছবি তুলেছে, ওগুলো আপ দিছি। তো আমার বাসায় গেস্টের জন্য আমি ভিডিওতে ভয়েস ওভার দিতে পারি না, কারণ সারাদিন আওয়াজ হইতেই থাকে। তো যাই হোক, তো এখানে ছবি তোলা শেষ। তো ঘুরে ঘুরে দেখতেছি। আর আমরা তো সেদিন ভালো দিনেই গেছি, মঙ্গলবার গেছি, সন্ধ্যা আরতি ছিল, ওইখানে তো বসেছিলাম। তো সরস্বতী পূজা 23 তারিখে সবাই জানেনি। তো ঠাকুর দেখতেছি, আমি একটু আস্তে কথা বলতেছি কারণ ভাই অনেক নয়েস, অনেক কথা। তো এখানে একটু ভিডিও করতেছিলাম। তো এখানে একটা মন্দির ছিল, ওইখানে ঘুরে ঘুরে দেখতেছি, আমার মন্দির ঘুরতে ভালো লাগে। তো তারপর এখানে কিছু কেনাকাটা করলাম। আমাদের দেন চলে গেছি রমনা কালী মন্দিরে যে আমি ছবি তুলি নাই, কারণ এই ড্রেস পরে আবার ছবি তোলা আছে। কালী পূজার সময় আমি এই ড্রেসটা পরে গেছিলাম, এই ছবি মানে তার জন্য ছবি তুলি নেই। যেহেতু এই মন্দিরে একই, তো ড্রেস একটা, এত ছবি তোলা লাভ নাই। তো ঘুরে ঘুরে মানে মন্দিরে আসলে ঘুরে দেখতে হইব। তো দেখতেছি, আমি এক কথা বারবার বলি, তার জন্য সরি ভাই, কী বলবো খুঁজে পাই না আমি। তো মায়ের প্রসাদ পেয়ে গেছি। তো ভালো দিনে যেহেতু গেছি, মঙ্গলবার মায়ের প্রসাদ তো পাবোই। রমনা মন্দির শনিবার আর মঙ্গলবার প্রসাদ দেয়। তোমরা জানতাম না, প্রসাদ খেয়ে নিলাম। তো এখানে ওই যে যেহেতু জগন্নাথ হলে পূজা হয়, সরস্বতী পূজা সবাই তো জানেনি। তো ওইখানে ঠাকুর পাইতেছিল, আমি আর যে একটু ভিডিও করে নিলাম, ঘুরে ঘুরে দেখতেছি। তারপর মায়ের কাছে এসে কিছুক্ষণ বসলাম। বসার পরে আমি কি এই জায়গাতে কত ছবি তুলবো ভাবতেছিলাম, কে না থাক তোলার দরকার নেই, অনেক তুই। আর এই কুকুরটা অনেক ভালো ছিল, কুকুরটা কারো কিছু বলে না। তো আমি আর ভয় পাইনি, যেহেতু জানেন আমি কুকুর প্রতি একটু ফোবিয়া কাজ করে আমার। তো এখান থেকে চলে গেলাম, ভাবছি শাঁখারি বাজার যাবো। তো হঠাৎ করে মনে পড়ছে এই শাঁখারি বাজার তো মঙ্গলবার বন্ধ থাকে। তো বাবা বলার পর মনে পড়ছে আমি জানতাম না সঠিক, জানতাম বলতে ভুলে গেছিলাম। তো সবাই মেট্রো রেলে যাবে, তো সবাই মেট্রো যাচ্ছে, আমি আর ঠাকুমা ছিলাম, কজ ঠাকুমা ভয় পায়। তো আর আমি চাইনি ঠাকুমাকে একে রেখে যাবো, তাই আমি দাঁড়িয়েছিলাম। দেন ওখানে ঘোরাঘুরি শেষ, বাসায় চলে যাব। তো বাসা থেকে বাসা যাওয়ার আগে শপিং করছি। শপিংয়ের সময় ভিডিওটা করা হয়নি, কারণ শরীরে কোনো এনার্জি ছিল না, অসুস্থ যেহেতু। তো এটা 14 তারিখের ভিডিও। শাঁখারি বাজার মায়ের কাছে গেছি, মায়ের দর্শন করলাম। ওখানে কিছুক্ষণ বসে থাকার পর দেন গেছি আমি, আমার একটা ফ্রেন্ড ইনভাইট করছে অনেক আগে থেকে, আমাকে 2 মাস আগে থেকে বলতেছে ওদের ওইখানে যাইতে সাঁকড়াই নেই। তো ভাই জাস্ট আমি যে 2টা ছবি তুলছি, জাস্ট একটুকুই, তাছাড়া আমি কোনো এনজয় করিনি। আমার যে ভিডিওটা আমি অন্য মানুষ থেকে নিচ্ছি, বাট সবাই ভাবতেছি কি আমি সাঁকড়াই যে এনজয় করে ফাটায় ফেলেছি, বাট এমন কিছুই না ভাই। তো সবাই ভাবতেছেন অনেক এনজয় করছি, এমন কিছুই না ভাই আমার। তো সেদিনও গেছিলাম দিদি, পিসি, পিসামশাই, ভাগ্নি, আমি আর ঠাকুমা। তো বড় সবাইদের মন্ত্রী বসাইতে দিদি কিছু কেনাকাটা করতেছিল, আমি, ভাগ্নি, আমার বোন যায় জাস্ট আমার ফ্রেন্ডকে দেখা দিয়ে আমি যেটা ছবি তুলে যা চলে আসছে। যে ভিডিওগুলো আপনি তো সেটা আমার ফ্রেন্ড থেকে নিয়ে নিছি। ভাই আমি এনজয় করি, সবাই ভুল ধারণা বন্ধ করেন। সবাই বলছে তুমি অসুস্থ, তাহলে ঘুরতে পারো কেমনি? ভাই সিরিয়াসলি আমি অসুস্থ, জাস্ট মায়ের দর্শন করতে গেছিলাম, তাছাড়া কিছুই না। তো সবাই ভুল ধারণা একটু বন্ধ করেন। তো সবাই ভালো থাকবেন, টাটা।